হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো আমরা অনেকেই কিন্তু হেয়ার কালার করতে চাই এবং অনেকের বয়সের আগে হেয়ারটা কিন্তু সাদা হয়ে যায় এবং সেক্ষেত্রে আমরা চাই যে আমরা এমন কিছু একটা কালার করি যেসব চুলগুলো সাদা হয়ে গেছে সেগুলো যাতে আর দেখা না যায়, ঢেকে ফেলতে পারি। তো অনেকেই কিন্তু আমরা কালার করতে চাই, সেটা স্টাইলের জন্য হতে পারে বা যে কোনো কারণে হতে পারে। যে চুলটা খারাপ হয়ে গেছে বা চুলের কালারটা একটু নষ্ট হয়ে গেছে, অনেকে থাকে না যে রোদে, অতিরিক্ত রোদের মধ্যে থাকলেও কিন্তু চুলের কালারটা একটু ডিফেক্ট হয়ে যায়, তো একটু লালচে ধরনের হয়ে যায়, তো কালারটা করতে চায় বা অনেকে নিজের শখের জন্য কিন্তু কালার করে। তবে অনেকেই কালার করো বা অনেকে হয়তো ভয়ে আবার কালারটা করতে, মানে ইচ্ছা থাকে কিন্তু কালারটা করতে চায় না। যদি আমাদের হেয়ার ফল বেশি হয়ে যায়, হেয়ার ফলের পরিমাণ বেড়ে যায় বা আমাদের যদি হেয়ারে কোনো রকম কোনো সমস্যা হয়, তো এই কারণে কিন্তু অনেকে কিন্তু ভয়ে কোন হেয়ার কালারটা করব সেটা বুঝতেও পারে না এবং অনেকে কিন্তু হেয়ার কালার করে না। হ্যাঁ, যাদের চুলটা সাদা হয়ে গেছে তারা হেয়ার কালার করে এবং সেখানেও কিন্তু কিছু সমস্যা দেখা যায় যে তোমাদের কোন কালারটা তোমাদের হেয়ারের জন্য সুটেবল হবে বা সেই কালারটাতে কতটা পরিমাণে কি কেমিক্যালস রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো একটা প্রোডাক্ট শুধু ইউজ করলেই হবে না, সেটা স্কিন, হেয়ার যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তো হেয়ারের ক্ষেত্রে যে কালে বলছি, তো অবশ্যই বলবো স্ক্যাল্পের টাইপ আমাদের জানতে হবে কোনো প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে, এবং হেয়ার কালার করার ক্ষেত্রে আমাদের যেটা ভাবতে হবে যে আমাদের যেটা দিয়ে আমরা হেয়ার কালার করছি সেটা আমাদের হেয়ারে ক্ষতি করবে না, তো সেটা আমাদের কতটা কি কার্যকরী হবে সবটাই কিন্তু খেয়াল রাখতে। তো অনেকে এই হেয়ার কালারের যে সব আমি বললাম যে সমস্যাগুলো দেখা দেয়, সেই সমস্যাগুলোর জন্য অনেকে কিন্তু বুঝতে পারে না যে কি হেয়ার কালার করবে এবং তার ফলে যেটা করে ভুলভাল কিন্তু হেয়ার কালার করে ফেলে, ভুলভাল প্রোডাক্ট চুজ করে ফেলে, সেখানে তাদের সমস্যা বাড়া মানে কমার থেকে বেড়ে যায় প্রচণ্ড পরিমাণে। তো আমাদের অরিফ্লেমেও কিছু হেয়ার কালার রয়েছে যেগুলো কিন্তু কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যালস, কোনো রকম হার্মফুল কালার্স নেই এর মধ্যে, পুরোটাই কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ন্যাচারাল কালার কিন্তু রয়েছে এগুলো। তো চলো একটু এক ঝলক দেখে নেওয়া যাক কীরকম কী হেয়ার কালার রয়েছে, বা হেয়ার কালারটা যাতে লং লাস্টিং হয়ে যায় বা যাতে আমাদের হেয়ারে কোনো রকম কোনো সমস্যা দেখা না দেয়, সেটার জন্য আমরা কি কি ইউজ করতে পারি। তো এইগুলো রয়েছে হচ্ছে আমাদের অরিফ্লেমে হেয়ার এক্সের হেয়ার কালার। এই হেয়ার কালারটার মধ্যে থাকে হচ্ছে লিনসিড অয়েল থাকে, এবং এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তিনটে কালার রয়েছে, তিনটে কালার রয়েছে। একটা রয়েছে হচ্ছে ডার্ক ব্রাউন, তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা ইউজ করতে পারবে। তারপরের কালারটা রয়েছে হচ্ছে মিডিয়াম ব্রাউন, আর তারপরে থার্ড কালারটা রয়েছে হেজেলনাট ব্রাউন। তো যারা ন্যাচারাল কালার করতে চাইছো, যাতে কোনো রকম কোনো হার্মফুল কালার, হার্মফুল কেমিক্যালস নেই, পুরোপুরি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা থাকে, ন্যাচারাল একটা কালার তোমরা পাবে। তো অবশ্যই করে তোমরা কিন্তু এটা পারচেস করো, খুব খুব ভালো হবে, কোনো রকম কোনো কেমিক্যালস নেই। এবং এই যে কালারগুলো যাতে লং লাস্টিং থাকে তার জন্য তোমরা যেটা ইউজ করতে পারো, ডিওলজির যে কালার প্রোটেক্টর শ্যাম্পু রয়েছে এটা তোমরা ইউজ করতে পারো। তো ডিওলজির আরও কিছু প্রোডাক্টস রয়েছে, তো সেগুলো একটু দেখিয়ে দেবো। তো এগুলো, এটা রয়েছে ফার্স্ট যেটা দেখা যাচ্ছে সেটা কালার প্রোটেক্ট। তোমরা যাতে কালার, তোমাদের কোনো হেয়ারে কোনো সমস্যা যাতে না হয় এবং কালারটা যাতে লং লাস্টিং থাকে, তোমরা অনেকটা খরচা করে কালার করো, তো সেটাকে তো লং লাস্টিংও করতে হবে, তাই না? তো এই কালারটা কিন্তু, এই শ্যাম্পুটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপর কি করতে পারো, এরপর হচ্ছে তোমরা কিন্তু ক্লিনজার ইউজ করতে পারো, ঠিক আছে? যার যেরকম হেয়ারের স্ক্যাল্পের টাইপ রয়েছে সেই টাইপ অনুযায়ী কিন্তু তোমরা ক্লিনজার, কন্ডিশনার, আমি ভুল বললাম, কন্ডিশনার ইউজ করতে পারো। শ্যাম্পুর পর আমাদের কন্ডিশনার ইউজ করতে হয়, তো আমাদের লেন্থে আমরা কিন্তু কন্ডিশনার অবশ্যই করে ইউজ করব। স্ক্যাল্পের টাইপ অনুযায়ী আমাদের কিন্তু চুজ করতে হবে যে কি কন্ডিশনার ইউজ করব। এরপর যেটা আমরা করতে পারি, আমরা 15 দিন অন্তর বা 1 মাস অন্তর কিন্তু আমরা এই মাস্কটা ইউজ করতে পারি, আমাদের হেয়ারটা যাতে ভালো থাকে, সুস্থ মানে স্বাস্থ্যকর থাকে, ঠিক আছে? এখন প্রত্যেকেরই কিন্তু হেয়ারটা অস্বাস্থ্যকর, মানে হেয়ারে অনেক ড্যান্ড্রফের সমস্যা, অনেক রকম প্রবলেমস দেখা দেয়, অনেক কেমিক্যালসযুক্ত প্রোডাক্টস ইউজ করার ফলে আমাদের হেয়ারের কিন্তু অনেক ক্ষতি হয়। তো চুলটা যাতে ভালো রাখতে পারো তার জন্য এই হেয়ার মাস্কটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপর যাদের হেয়ার ফল হচ্ছে তাদেরকে বলবো তোমরা কিন্তু এই সিরামটা ইউজ করতে পারো, খুব ভালো রয়েছে এই হেয়ারের সিরামটা। তো
এই সিরামটা তোমরা শ্যাম্পু করার পরে এই সিরামটা কিন্তু ইউজ করতে পারো। তার নিচে রয়েছে হচ্ছে আমরা যে তো আমরা অনেকেই যারা হেয়ার কালার করো, হেয়ারটাকে স্টাইল করার জন্য, তাদের জন্য বলবো তোমরা এই স্প্রেটা ইউজ করতে পারো। এই স্প্রেটা ইউজ করতে তোমার হেয়ারটা প্রোটেক্টেড থাকবে এবং তার সাথে সাথে কিন্তু তোমরা সুন্দর করে স্টাইল করতে পারবে এবং অনেকে হিট দেয় সেই হিটটাও দিতে পারবে এই স্প্রেটা ইউজ করে। তাতে কিন্তু কোনো রকম তোমাদের কোনো হেয়ারের সমস্যা হবে না। তো আমি জাস্ট তোমাদেরকে যারা কালার করতে চাইছো তাদের উদ্দেশ্যে বললাম, বা যাদের একটু হেয়ার ফল হচ্ছে কালার তাও করতে চাইছো, তো তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা বানালাম। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে থাকো, এবং যদি মনে হয় আমার ভিডিওটা উপকার হয়েছে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে দাও। আরও যদি কোশ্চেন্স থাকে সেটা করতে পারো। এবং কীভাবে তোমরা অর্ডার করবে দেখো, স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে 700397770177, এই নাম্বারে অর্ডার ডান করো। থ্যাংক ইউ সো মাচ।